অন্ধজনের কিবা রাত্রি কিবা আবার দিন, সুন্দর এই পৃথিবী রইল তার অচিন। পৃথিবী দেখা তার অচিন হলেও সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আলোকিত হওয়ার জন্য যুদ্ধে নেমে জয়ী হয়েছেন ঐতি রায়। জীবন যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন। মায়ের শ্রুতি লেখকের সহায়তায় পড়াশোনা এবং একই এলাকার অষ্টম শ্রেণীর বিজয়া হাওলাদার নামে এক শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবনিয়া গ্রামের বালুর মোড় এলাকায় তার বাড়িতে কথা হয় ঐতির বাবা অনুপম রায়ের সাথে। আবেগ আপ্লুত হয়ে বলেন, জন্ম থেকে দৃষ্টিহীন তার মেয়ে এত ভালো ফলাফল করবে ভাবতেও পারেনি। ছোটবেলা থেকে তার মেয়ের পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহ ছিল। আমরা সেভাবেই তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই। একমাত্র মেয়েকে তার মা শঙ্করী রায় প্রথমে শ্রুতি লেখনের মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখায়। আচ্ছা, আমার মেয়ে এই যে রেজাল্ট করেছে, এতে আমার অনুভূতি এমনই যে আমি চাচ্ছি যে না, আমার মেয়েটা যেন এর থেকে আরো ভালো রেজাল্ট করে বা সামনের দিকে আরো যেন এগোতে পারে, বা সরকার বলুক বা এনজিও বলুক সবাই যেন তার দিকে একটু নজর রাখে যে আসলে আর্থিক অবস্থা আমাদের অত ভালো না। আমার ভিতরের যে কষ্টটা, এই কষ্টটা আমি আর দেখানোর মতো জায়গা নাই। যেহেতু আমার মেয়ে পাশ করছে, সে আরো ভালো রেজাল্ট করবে, এটাই হচ্ছে আমি আশা করছি সবসময়। এভাবে করে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ঐতি রায়। মেয়ের সফলতার জন্য খুবই আনন্দিত। সমাজে মেয়েটি বোঝা না হোক, সরকারি চাকরি করে তার নিজের পায়ের যেন দাঁড়াতে পারে। এই সফলতার পেছনে ছোটবেলা থেকে সবচেয়ে বড় অবদান হচ্ছে মা। আমি জানি শুধু আমার মাই না, প্রত্যেক সন্তানের সফলতার পেছনেই তার মায়ের সবচেয়ে বড় অবদান থাকে। কিন্তু আমার মা হয়তো সেই দিক থেকে একটু বেশি কষ্ট বা বেশি ধৈর্য আমার মাকে রাখতে হয়েছে আমার জন্য, কারণ আমি আর 5টা ছেলে মেয়ের মতো স্বাভাবিক ছোটবেলা থেকে না। আমি খুবই কম দেখি চোখে, মানে বাইরে চলাফেরা করতে গেলে সবসময় আমার সাথে কেউ থাকা লাগে, রাস্তাঘাটে বা যেখানেই হোক। আর পড়াশোনা তো আমি বই দেখে আর কি পড়তে পারি না, বইয়ের লেখা লিখতে হয়তো পারি বাট খুব স্লো। তো সেক্ষেত্রে আমার মা ছোটবেলা থেকে যেভাবে আমাকে সামলে এসেছে বা গাইড করেছে, আমি জানি না অন্যদের মা হলে কি করতো। হয়তো ভগবান না করুক অন্য কারোর যদি এরকম অন্য কোনো মায়ের আমার মতো কোনো সন্তান হয়, তারা এতটা ধৈর্যশীল হবে কি না, আশা করি হবে, কারণ কোনো মাই চায় না তার সন্তান খারাপ থাকুক। সো আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান বা আমার মাথায় যার সবচেয়ে বড় হাত হচ্ছে আমার মা। আমার আশীর্বাদ করেছে আমার মা, আমাকে সবচেয়ে বড় আশীর্বাদের হাত আমার মা রেখেছে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।